হাদি হত্যার বিচার আমাদেরকে আদায় করতে হবে। এবং আপনারা জানেন এখন পর্যন্ত দোষীদেরকে মানে আইনের আওতায় কিন্তু আনা যায় নাই। এবং এটা সম্পর্কে ক্রমান্বয়ে আসলে ব্রিফ করা দরকার। এই ঘটনাটা এতই ন্যাশনাল ইম্পর্টেন্সের জায়গায় আছে, ক্রমান্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফ করা দরকার, যেটা আমরা সেই সাপোর্টটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাচ্ছি না। এবং একই সাথে পরবর্তীতে আরও দুটি ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমাদের এনসিপির প্রান্তিক সেল সেই ঘটনাগুলোকে অ্যাড্রেস করেছে। আপনারা দেখেছেন গতকালকে একজন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু একজন মানুষকে জীবন্ত পিটিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার নাম দীপু চন্দ্র দাস, উনি পেশায় ছিলেন একজন গার্মেন্টস শ্রমিক। এটাও আমরা জানি যে উনি সম্ভবত ওনার যে প্রতিষ্ঠান, যে কারখানা, সেই কারখানায় উনি মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের যে আলাপচারিতা, সেই আলাপচারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। এবং সেইখানে একটা আলাপও ছিল যে শ্রমিকদের বেতন বৃদ্ধির একটা আলাপও কিন্তু ছিল এই মুহূর্তে চলমান। এবং সেই অবস্থায় ধর্ম অবমাননার কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। এমত অবস্থায় একজন মানুষকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে হত্যা করা, এইটা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন এবং চূড়ান্ত বর্বরতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে হাদি ভাইয়ের যে রাজনীতি, সেইটাকে ধারণ না করে ওনার রাজনীতি ছিল সংস্কারের রাজনীতি, ওনার রাজনীতি ছিল প্রতিষ্ঠান গড়ার রাজনীতি, ওনার রাজনীতি ছিল প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার রাজনীতি। সেইটাকে প্রাধান্য না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হামলা করা এবং সেই সাথে এই যে বিভিন্ন ধরনের যে ভালনারেবল জনগোষ্ঠী যারা আছে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে এক ধরনের উল্লাস মানে এটা যাপন করা হচ্ছে। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে বিএনপির এক নেতার বাসায় হামলা করা হয়েছে, সেখানে একজন ছোট্ট শিশু, নাম তার আয়েশা, সে নিহত হয়েছে, সেও আগুনে পুড়ে নিহত হয়েছে। এই আগুনে পুড়ে যাওয়া এই দৃশ্যগুলো আমাদেরকে আসলে বারবার বাংলাদেশের দিকে তাকাতে বাধ্য করে, বাংলাদেশটা কি এভাবেই পুড়ে যাচ্ছে কিনা। সব কয়েকটি ঘটনা মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সরকারের আওতার মধ্যে যদি না আসে তাহলে আমরা এ ধরনের পরিস্থিতি হয়তো আরও দেখতে পাবো। এবং যারা এই পরিস্থিতিগুলোকে কাজে লাগিয়ে বিভাজনের রাজনীতিতে বাংলাদেশকে আবার ঠেলে দিতে চাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ এখন শুধুমাত্র আপনাদের না, এই বাংলাদেশ সবার। এই বাংলাদেশ হিন্দু মুসলমান, এই বাংলাদেশ শিল্প সাহিত্য যারা করেন বা করেন না, এই বাংলাদেশ যারা সাংবাদিক আছেন বা নেই, সকলের বাংলাদেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র এক ধরনের মানুষ থাকবে, একই জাতিগোষ্ঠীর মানুষ থাকবে, এইটা একটা ফ্যাসিবাদী চিন্তা। এখানে সব ধরনের মানুষ, সব ধরনের বৈচিত্র্য ধারণ করতে আমাদেরকে পারতে হবে। বাংলাদেশে বৈচিত্র্য আছে, এখানে প্রকৃতির যেমন বৈচিত্র্য আছে, এখানে মানুষেরও বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলো ধারণ করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। এই এগিয়ে যাওয়াকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে হুঁশিয়ার আমাদেরকে করতে হবে। এবং তারা যেন তাদের যে মকসদ সেটা পূরণ করতে না পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে ইউনিফিকেশন ঘটেছে, যে ঐক্য আমরা দেখেছি, ওই ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে যারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে, বিভিন্ন ইউটিউবারদের কথা বলবো, বিভিন্ন রাজনৈতিক গ্যাংদের কথা বলবো, যারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে এবং সরকারের পক্ষ থেকেও একটা অংশ তারা এখানে উস্কানি দিয়ে যাচ্ছেন। এবং আমরা বলবো যে আপনারা উস্কানি বন্ধ করুন, আপনারা উস্কানি বন্ধ করুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিন। এবং বাংলাদেশকে এখন গড়ার সময়, সেটা আপনারা মানুষকে কোনোভাবে বিভ্রান্ত এবং বিভাজিত করবেন না।